ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওগুলো ছিল প্রিফিক্সের ওপর, প্রিফিক্সের মানে বুঝিয়ে দিয়েছিলাম এবং এটা ভোকাবুলারির ভিডিও। ভোকাবুলারির বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। তার একটা সিস্টেম হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের মানে বুঝে নেওয়া, যাতে সহজে শব্দটা মনে থাকে এবং যদি পরীক্ষায় কোনো অচেনা শব্দ আসে, আমি যদি রুটটা জানি, অর্থাৎ সাফিক্সটা জানি বা প্রিফিক্সের মানেটা জানি, তাহলে আমি মানেটা গেস করেও কারেক্ট করতে পারবো। দ্যাট ইজ মাই এইম। ওকে, তো আজকে যাদের সামনে পরীক্ষা রয়েছে এবং যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সব জায়গায় এটা পাবে না। আমি তোমাদের শিখিয়ে দেবো আজকে 20খানা সাফিক্স। নেক্সট ভিডিওতে বাকি 20টা সাফিক্স দিয়ে সাফিক্স এবং প্রিফিক্সের চ্যাপ্টার শেষ করে দেবো। চলো, সাফিক্স হচ্ছে সেই জিনিস যেটা কোনো ওয়ার্ডের পরে বসে নতুন একটা ওয়ার্ড তৈরি করে। ওকে, যেমন ধরো আমি তোমাদের একটা শিখিয়ে দিই এখন, অলরেডি খুব সহজ যেটা সেটা শিখিয়ে দিই। এখানে রয়েছে যেটা ইআর। ইআর এমন একটা সাফিক্স যেটা যে কোনো নাউনের সাথে বসে ভার্ব হয়ে যায়। যেমন ধরো রিড মানে পড়া, ভার্বের সাথে বসে নাউন হয়। আমি ভুল বললাম, ভার্বের সাথে বসে নাউন হয়ে যায়। ধরো রিড মানে পড়া, তার সাথে সরি ঠান্ডা লেগে গেছে, তার সাথে যদি ইয়ার সাফিক্স জুড়ে দাও তাহলে হয়ে যাবে রিডার, অর্থাৎ যে পড়ে। ওকে, টিচ মানে শেখানো, যদি ইয়ার সাফিক্স জুড়ে দাও হয়ে যাবে টিচার, অর্থাৎ যে শেখায়। অর্থাৎ ভার্ব থেকে ভার্বের সাথে যদি ইয়ার যোগ করে দাও, এটা এমনই একটা সাফিক্স যে বদলে গিয়ে হয়ে যায় যে কাজটা করছে, অর্থাৎ নাউনে পরিণত হয়। ওকে, রিডার, টিচার, বার্গলার, অসংখ্য করা যায় এরকম। ওকে, ইয়ার এমনই একটা সাফিক্স, তোমরা জানো। অর্থাৎ কোনো শব্দের সাথে যখন কোনো একটি বা দুটি অক্ষর জুড়ে, সাফিক্স জুড়ে মানে বদলে যায়, তখন আমাদের রুট ওয়ার্ডটা যদি, সেই সাফিক্সের মানেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা তার মানেটা উদ্ধার করতে পারবো খুব সহজেই। ওকে, চলো আমরা শুরু করি আর দেরি না করে। এইখানে ইয়ার মানে হচ্ছে যে কাজটা করে। ইয়ারের মানে হচ্ছে যে কাজটা করে, অর্থাৎ ওয়ান হু ডাজ। ওকে, আমি আসছি যখন আমি স্ক্রিনে তোমাদের থাকবে লেখাগুলো, তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে। শুরু করি। প্রথমটা হচ্ছে নাম্বার 1, এসি। যেমন ধরো ডেমোক্রেসি, অ্যাকিউরেসি, লুনেসি। এসি কথাটার মানে হচ্ছে অবস্থা, স্টেট অথবা কোয়ালিটি। ডেমোক্রেসি মানে কি একটা রাজ্যের বা একটা দেশের যে অবস্থা, গণতন্ত্র। অ্যাকিউরেসি মানে কারেক্ট। ওকে, আর লুনাসি মানে হচ্ছে পাগলামি, লিনাটিক থেকে আসছে। তাহলে এসি মানে অবস্থা, লুনাসি মানে স্টেট অফ মাইন্ড, এমন একটা মাইন্ড যেটা সুস্থ নয়, তাকে বলে লুনাসি। ওকে, এসি মানে তাহলে স্টেট অর কোয়ালিটি। 2, আল মানে পার্টেনিং টু, অর্থাৎ রিলেটেড টু। রেমিডিয়াল মানে হচ্ছে রেমিডি সংক্রান্ত, ডিনায়াল মানে হচ্ছে অস্বীকার করা সংক্রান্ত, ট্রায়াল মানে হচ্ছে একটা বিচার ব্যবস্থা সংক্রান্ত, ক্রিমিনাল হচ্ছে ক্রাইম সংক্রান্ত। ক্রিমিনাল, পার্টেনিং টু ক্রাইম। ওকে, থার্ড হচ্ছে অ্যান্স মানে স্টেট অর কোয়ালিটি, একই রকম, যেটা এসির মতো। যেমন নুইসেন্স, অ্যাম্বিয়ান্স, টলারেন্স। নুইসেন্স মানে হচ্ছে সমস্যা, অ্যাম্বিয়ান্স মানে আশেপাশের অবস্থা, অ্যাম্বিয়েন্স, টলারেন্স মানে সহ্য করা। তাহলে অ্যান্স এবং এসি অলমোস্ট সেম, মানে স্টেট অর কোয়ালিটি। ডম হচ্ছে প্লেস অথবা স্টেট অফ বিং, ফ্রিডম, স্টারডম, বোরডম, অবস্থা। ফ্রি অবস্থা থাকাকে বলে ফ্রিডম, বোর হয়ে যাওয়ার অবস্থাকে বলে বোরডম, স্টারডম, সব নাউন। ওকে, একটু স্পিডে করাচ্ছি যাতে অনেকগুলো করে দেওয়া যায়। নাম্বার 5 হচ্ছে আর। একটু আগে বলে দিয়েছি, আর মানে যে কাজটা করে। রিডার, ক্রিয়েটার, ইন্টারপ্রেটার, ইনভেন্টর। রিডার মানে জানি, ক্রিয়েটার মানে যে তৈরি করে, ইন্টারপ্রেটার মানে যে কোনো কিছু স্পষ্ট করে বুঝিয়ে দেয়, ইন্টারপ্রেট করে, ইনভেন্টর মানে যে আবিষ্কার করে। ওকে, ইজম। নাম্বার 6, ইজম মানে ডকট্রিন। আমরা জানি মার্কসিজম, বুদ্ধিজম, হিন্দুইজম, ঠিক আছে। স্কেপটিসিজম, এসকেপিজম মানে পালিয়ে যাওয়া। এটা হচ্ছে ডকট্রিন, একটা বিশ্বাস। যে বিশ্বাস করে যে পালিয়ে যায়, সেই অবস্থাটাকে বলে, সেই ঘটনাটাকে বলে এসকেপিজম। বুদ্ধিজম, বুদ্ধর যা কিছু বাণী আছে বা তার যে ধর্ম, সেইটা সংক্রান্ত তার যে বিলিভ, তার যে ডকট্রিন, সেটাকে বলা হয়
বুদ্ধিজম। এইভাবে জুডাইজম, স্কেপটিসিজম মানে অবিশ্বাসবাদ, যে সবসময় অবিশ্বাস করে বা কোনো কিছুকে সন্দেহবাদ, স্কেপটিসিজম বাদ, যেখানে বাদ কথাটা আসবে বা ধর্ম কথাটা আসবে, যেখানে একটা মতামত আছে, বিলিফ আছে, সেখানে আমরা ইজম বসাবো। নাম্বার 7, আইএসটি। আইএসটি হচ্ছে আমাদের ইয়ারের মতো, যে কাজটা করে অথবা কোনো কাজ বানায়, কোনো কিছু বানায়, যেমন জিওলজিস্ট জিওলজির কাজটা করে, প্রোট্যাগনিস্ট মেইন পার্ট করে কোনো ড্রামাতে বা সিনেমাতে, সেক্সিস্ট যে নারী এবং পুরুষকে আলাদা আলাদা করে যে পার্টিকুলার কোনো সেক্সকে প্রেফারেন্স করে বা কোনো একটি বিশেষ লিঙ্গকে প্রেফার করে, সেক্সিস্ট। ওকে, আইটিওয়াই স্টেট অফ কোয়ালিটি, একই রকম স্টেট অফ কোয়ালিটি। এসি আমরা পেয়েছি অ্যান্স, মানে আইটিআই দেখো স্টেট অফ কোয়ালিটি, যেমন ধরো এবিলিটি, রেসপন্সিবিলিটি, প্রসপারিটি। এবিলিটি মানে ক্ষমতা, রেসপন্সিবিলিটি মানে তোমার দায়িত্ববোধ, অর্থাৎ কি অবস্থায় রয়েছে তোমার রেসপন্সিবল স্টেটটা, সেটাকে বলা হয় রেসপন্সিবিলিটি। প্রসপারিটি তোমার টাকা পয়সা, তোমার সমৃদ্ধি কি অবস্থায় রয়েছে। আইটি মানে স্টেট অফ কোয়ালিটি। মেন্ট দিয়ে প্রচুর শব্দ হয়, অ্যাকশন অথবা প্রসেস, যেমন ধরো মুভমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইমপ্রিজনমেন্ট। ওকে, ইমপ্রিজনমেন্ট মানে এখানে লেখা নেই, বন্দি দশা, কাউকে জেলে আটকে দেওয়া। এন্টারটেনমেন্ট তো আমরা জানি, মুভমেন্ট আমরা জানি, ইমপ্রুভমেন্ট মানে আমরা সবাই জানি উন্নতি। ওকে, নেক্সট নাম্বার 10 হচ্ছে নেস অবস্থা আমরা জানি, হ্যাপি থাকার অবস্থাকে বলে হ্যাপিনেস, স্যাডনেস, কাইন্ডনেস, ডার্কনেস, ব্রাইটনেস। প্রচুর শব্দ আছে নেস দিয়ে তৈরি করা যায়, সুতরাং নেস মানে হচ্ছে অবস্থা। শিপ, পজিশন যেটা হোল্ড করে কেউ। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডের অবস্থা। ওকে, লিডারশিপ, পার্টনারশিপ, অর্থাৎ এমন একটা অবস্থা যেটা পার্টনারের রয়েছে, যে আমার সাথে তার পার্টনারশিপ রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। লিডারশিপ মানে হচ্ছে লিডার হবার যে অবস্থা, যে পজিশন। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে ফ্রেন্ড হবার যে পজিশন। ফ্রেন্ডশিপ অর্থাৎ তার সাথে বন্ধুত্ব। তো এইটা ইংলিশে আমরা যেভাবে ভাববো, বাংলায় তো সে শব্দ হয় না। বন্ধুত্বের হচ্ছে ফ্রেন্ডশিপ মানে, তেমনি আমরা যদি দেখি যে পার্টনারশিপ মানে অংশীদারিত্ব, যেখানে তয়বয় বাংলায় আসছে, সেখানেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিপ, অথবা একটা পজিশন বোঝাতে আমরা শিপ ব্যবহার করছি। 12 হচ্ছে এবল, খুব সোজা, যেটা সম্ভব, কেপেবল, রিডেবল, ইটেবল, এটা পড়ার যোগ্য। ওকে, ইটেবল, ওকে, কেপেবল, করবার মতো যার ক্ষমতা আছে, অর্থাৎ এবল মানে ক্ষমতা, কেপেবল অফ, সোজা এটা। এবল দিয়ে আমরা প্রচুর শব্দ বানাতে পারি, এবং ভার্বের সাথে জেনারেলি এবল দিয়ে যোগ করলে ক্ষমতাটা বেরিয়ে আসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে যায়। নেক্সট 13 নম্বর হচ্ছে আল, মিউজিক্যাল, কমার্শিয়াল, ওকে, ডেন্টাল, রিলেটিং টু, বুঝতেই পারছো। মিউজিক্যাল মানে রিলেটেড টু মিউজিক, ডেন্টাল মানে রিলেটেড টু টিথ, অরাল মানে রিলেটেড টু ইয়ার। ওকে, সুতরাং অল যেখানে থাকবে সেখানে মনে রাখবে রিলেটেড টু। প্রচুর শব্দ আমরা অল দিয়ে বানাতে পারি। নাম্বার 14, ফুল, চিয়ারফুল, হোপফুল, ওকে, প্লেন্টিফুল। ফুল মানে হচ্ছে এখানে আমরা দেখব প্রাচুর্য, প্রচুর ভরে আছে। ফুলের সাথে আমাদের সম্পর্কটা, আমাদের মানেটা জানি, অর্থাৎ যে শব্দের সাথে ফুল জুড়ে আছে তার মানে হচ্ছে সেটা সম্পৃক্ত হয়ে আছে, ভরে আছে, অনেক রয়ে আছে। ওকে, আচ্ছা, নাম্বার 15, ইক মানে হচ্ছে রিলেটিং টু। এগুলোর মানে একই রকম, কাছাকাছি। রিলেটিং টু, আল, ফুল, ইক, সব রিলেটিং টু। যেমন ধরো আর্টিস্টিক, স্পোরাডিক মানে বিক্ষিপ্ত, আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক। ওকে, এরকম আরো শব্দ অনেক আছে, যেখানেই তুমি ইক পাবে শব্দটা মানে হচ্ছে রিলেটেড টু দ্যাট সাবজেক্ট, ঠিক আছে। ওকে, শন, সেটা SION হতে পারে, TION হতে পারে। ইংলিশে এটা একটা খুব সমস্যার জায়গা, কোথায় SION বসবে, কোথায় TION বসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। স্টেট অফ বিং, অবস্থা, পরপর স্টেট অফ বিং আমরা পেলাম অনেকগুলো, নেস পেলাম,
আমরা পেলাম, এর আগে পেয়েছি আইসি, ওকে, স্টেট অফ বিং, অবস্থা। এখানেও তাই দেখছি আমরা শানটা, যেমন কনফেশন, কনসেশন, ট্রানজিশন, অ্যাব্রিভিয়েশন, যেরকম অবস্থা। নাউন অর্থাৎ ভার্ব থেকে নাউনের জন্য শানটা আমরা ব্যবহার করি। ট্রানজিশন মানে একটা পিরিয়ডের থেকে একটা পিরিয়ডের যে মধ্যবর্তী পিরিয়ডটা ট্রানজিশন সময়। কনসেশন মানে আমরা জানি ছাড়। অ্যাব্রিভিয়েশন মানে কোনো শব্দকে, যেমন প্রাঞ্জল বক্সি পিবি হয়ে যাচ্ছে, এটাকে বলে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ অবস্থা। এখানে 17 নম্বর এট, যেমন ধরো রেগুলেট, বিকাম হয়ে যাওয়া অর্থাৎ ভার্ব হয়ে যাওয়া। রেগুলেটর, ইয়ার দিয়ে আমরা রেগুলেটর করছি, রেগুলেট মেনি আসল শব্দটা সেটা কিন্তু ভার্বই হচ্ছে, কিন্তু এটিই দিয়ে হচ্ছে, ঠিক আছে। রেগুলেট, ইরাডিকেট, ইনানসিয়েট, রিপিউডিয়েট, সবকটা ভার্ব তৈরি হচ্ছে যখন আমরা এটিই ব্যবহার করছি রুট ওয়ার্ডের সাথে। রেগুলেট মানে হচ্ছে কোনো কিছু কন্ট্রোল করা, ইরাডিকেট মানে সরিয়ে দেওয়া, যেমন ইরাডিকেশন অফ পভার্টি, ইরাডিকেশন টিআই যোগ হয়ে যাচ্ছে। ইরাডিকেট হচ্ছে ভার্ব, ইরাডিকেশন হচ্ছে নাউন। দেখো একই টিআইওএন, একটাই রুট ওয়ার্ড, তার সাথে এটি যোগ হয়ে যাচ্ছে ইরাডিকেট, দূরীকরণ। আর যদি নাউন যোগ করে দাও কোনোভাবে তাহলে ইরাডিকেশন, ওকে। ইনানশিয়েট কোনো কিছু বের করে ফেলা, রিপিউডিয়েট মানে কেটে ফেলা, ছেড়ে দেওয়া, ওকে, ভার্ব এটা। 18, একই রকম ভাবে ইএন যোগ করে খুব সহজেই ভার্ব তৈরি করে যাওয়া যায়, যেমন এনলাইট করা মানে কাউকে আলোক প্রাপ্তি দেওয়া, আর এনলাইটেন মানে হচ্ছে কাউকে আলোকপ্রাপ্ত করা, ওকে। অ্যাওকেন, অ্যাওক মানে জাগানো, অ্যাওয়েক, কিন্তু যদি অ্যাওয়েকেন করো সেটাও হচ্ছে জাগানো, জাগ্রত করা। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, নাউন, ইএন যোগ করে দাও, স্ট্রেনদেন হয়ে গেল শক্তিশালী করা, ওকে। এরকম শর্টেন, ব্রডেন, প্রচুর ভার্ব তৈরি করে যাওয়া যায় নাউন থেকে ইএন দিয়ে। 19 হচ্ছে IFY বা শুধু FY, মেক অর বিকাম, পরপর মেক অর বিকাম আমরা দেখলাম, পরপর 17, 18, 19 পরপর বিকাম। যেমন আই হচ্ছে টেরিফাই, ভয় দেখানো, স্যাটিসফাই মানে সন্তুষ্টি করা, রেকটিফাই মানে কারেক্ট করে, এক্সাম্পলিফাই মানে এক্সাম্পল দিয়ে বোঝানো, ওকে। এগুলো হচ্ছে ফাই মানে হচ্ছে বিকাম। এগুলোর পার্টিকুলার মানেটা বোঝা খুব কঠিন। হয়ে যাওয়া, টেরিফাই করা মানে কাউকে ভয় পাইয়ে দেওয়া, স্যাটিসফাই মানে কাউকে সন্তুষ্ট করে দেওয়া। সো দেওয়াকে বলা হয় এখানে যখন দেওয়া শব্দটা আসবে কোনো ভার্বের সাথে, তখন আমরা জানবো সেটা মানে হচ্ছে হওয়া বা করে দেওয়া। লাস্ট আজকের আইজেডি বা আইএসি মানেও বিকাম, পরপর বিকাম আমরা পেলাম, যেমন সিভিলাইজ, হিউম্যানাইজ, সোশ্যালাইজ, স্টেরিলাইজ, প্রচুর শব্দ আছে আইজেডি দিয়ে। এগুলো সব প্রিফিক্স যার মানে হচ্ছে বিকাম। আরো 20টা প্রিফিক্স আমি নেক্সট ভিডিওতে দেব। আর এই প্রিফিক্স গুলো সবসময় যে প্রচুর মনে থাকতে হবে তা নয়, কিন্তু একবার যদি একটা প্যাটার্ন তুমি ধরে রাখতে পারো, মোটামুটি বুঝে নিতে পারো যে কোন কোন শব্দের সাথে কিভাবে প্রিফিক্স তৈরি হয়। যেমন ব্রাইট, রুমটা খুব ব্রাইট, ঝকঝক করছে, অ্যাডজেক্টিভ, ইএন যোগ করে দিলে হয়ে গেল ব্রাইটেন, অর্থাৎ সেটাকে আরো কোনো জিনিসকে আরো ঝকঝকে করে তোলা। ছোট, শর্ট, শর্টেন মানে ছোট করে দেওয়া। অর্থাৎ একবার যদি আমি প্যাটার্নটা ধরে নিতে পারি সাফিক্সে, তাহলে কিন্তু অনেক শব্দের মানে আমি খুব সহজে মনে রাখতে পারবো, এবং পরীক্ষার হলে যখন অপশন আসবে আমি সহজে উত্তর দিতে পারবো। এরকম ভিডিও নিয়ে আমি বারবার আসতে থাকছি তোমাদের সামনে। যদি ভালো লাগে শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো, জানাও যে কি কি ভিডিও তোমরা চাও। আমাকে আমার অনেকেই যারা শুনছে তারা লিখছে কিছু কিছু ভিডিও পাঠানোর জন্য। অবশ্যই আমি সেগুলো তৈরি করে দেবো পরপর একটা সিস্টেম মেনে। দেখতে থাকো এবং থ্যাঙ্কস ফর বিইং উইথ মি টুডে। বাই।